নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। যাদের এখন জ্বর হচ্ছে তাদের জন্য তো খুবই একটা ভালো খাবার। জ্বরের সময় তো ভালোই লাগে না কোনো কিছু খেতে, সেই জন্যে এই খাবারটা খুবই ভালো লাগবে আর মুখটাও দেখবে ছেড়ে যাবে। এটা তিতকে তিতকে ভাব তো, তিতকে যদি বলে না বিষে বিষে বিষক্ষয়, হয় মুখটাও তিতো আবার খাবারটাও তিতো, তাহলে মুখটা ছেড়ে যাবে যেন। যাই হোক, প্রথমে দেখো বড়িগুলো একটু ভেজে নিলাম, আর আলুটা খোসা ছাড়াইনি, আর উচ্ছেটাকেও না ডুমো ডুমো করে কেটে নিয়েছি দুটোই, আর পাঁচ ফোড়ন একটুখানি দিয়ে দিলাম। এবার উচ্ছে কটাকে ভেজে নেব। উচ্ছে কটাকে একটু ভালো করে ভাজবে, নাহলে কাঁচা কাঁচা থেকে যাবে। দেখো আমি ভাজছি কেমন করে। অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দেবো, দিয়ে একসাথে করে ভাজবো। এটাতে যে খুব বেশি তেল লাগে তা লাগে না, কিন্তু একটু সময় ধরে ভাজবে। বাবা, কড়াটা কেমন নড়ছে দেখো। যাই হোক, অনেকটা ভাজা হয়ে গেছে দেখো। আর এটা আমি সর্ষে, লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ, নুন দিয়েছি দেখলে, আর বড়িগুলোও দিয়ে দিলাম। আর এটাতে বেশিক্ষণ আগে সর্ষে যদি নাও ভিজাতে পারো তাহলে অসুবিধা নেই, কারণ এটা তরকারিটাতে এমনিই দিত। আর সর্ষেটা সঙ্গে সঙ্গে ভিজিয়েও যদি দাও তাহলেও অসুবিধা নেই। আর অল্প একটু চিনি দিয়েছি, দেখেছো? তাহলে টেস্টটা ভালো হবে। যারা সুগারের পেশেন্ট তারাও খেতে পারেন। একঘেয়ে উচ্ছে ভাজা বা উচ্ছে আলু সিদ্ধ এগুলো খাওয়ার থেকে একবার এরকম তরকারিটা করে খাবেন, তাদেরও ভালো লাগবে। তাহলে তারা চিনিটা দেবেন না। চিনিটা না দিলেও এমন কিছু টেস্টে ফারাক হবে না, কিন্তু চিনিটা দিলে বেশি ভালো হবে। আর বড়িগুলো একটুখানি করে করে দেবেন, মাঝখান দিয়ে একটু খুন্তি দিয়ে করে দেবে, ফাটিয়ে দেবেন, তাহলে ভালো হবে। যাই হোক, আমার এই রেসিপিটা মোটামুটি হয়েই গেল প্রায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো অনেকবার করে দেখবেন। আমার পাশে থাকবেন শর্টস ভিডিওটার মতো, লং ভিডিও।